ঠিক এমন সময় টাইলার নামে প্রোটাগনিস্টের দ্বিতীয় সত্তা হাজির হয় এবং নিহিলিজমের গভীর খাদের কিনারা থেকে তাকে টেনে নিয়ে আসে। টাইলার কথিত সভ্যতা, বাজার অর্থনীতি ও ভোগবাদী ব্যবস্থাকে অস্বীকার করে মানুষের আদিম ও মৌলিক তাড়না দ্বারা প্রোটাগনিস্টকে পরিচালিত করে। টাইলারের সহায়তায় প্রোটাগনিস্ট আদিম মানুষের মতো শারীরিকভাবে লড়াই, যৌনতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ফিরে পায়। সে হয়ে ওঠে আলফা পুরুষ। টাইলার চায় প্রোটাগনিস্টের ভেতর থেকে নিটশের ওভারম্যান বা সুপারম্যানের আবির্ভাব হোক। টাইলারের সত্তা তার জীবনে আবির্ভাবের দিনই সে নিজের অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ ঘটিয়ে সমস্ত দামি ও অপ্রয়োজনীয় জিনিসপত্র ত্যাগ করে, মানে সে তার ভোগবাদী জীবনকেই পরিত্যাগ করে। আবার নারীদের চর্বি থেকে সাবান বানিয়ে চড়া দামে বিক্রি করাকে প্রাথমিকভাবে এক ধরনের বিকৃত কর্মকাণ্ড মনে হলেও এর মাধ্যমে টাইলার ইঙ্গিত দেয় পুঁজি তার প্রফিট ম্যাক্সিমাইজেশনের স্বার্থে যা কিছু অনৈতিক, অস্বাস্থ্যকর ও ক্ষতিকর তা সবই করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত ভোগের ফলে শরীরে জমা চর্বি থেকে সাবান তৈরি করে আবার চড়া দামে একই মানুষদের কাছে সেই সাবান বিক্রি করার এই চক্রটাকেই টাইলার ব্যঙ্গ করেছে। তবে নিহিলিজম থেকে বেরিয়ে স্বাধীন চিন্তা যদি নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সেটা ধ্বংস ডেকে আনে। ছবির শেষ দিকে টাইলারের একরোখা মনোভাব এবং পুঁজিবাদী সভ্যতার সব নিদর্শন ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা প্রজেক্ট মেইহ্যাম একটা ডিস্টোপিয়ান জগৎ তৈরির দিকে এগোয়। ফাইট ক্লাবের সদস্যরা শুরুতে নিজেদের মধ্যে মারামারি করলেও কিছুদিনের মধ্যেই টাইলারের নির্দেশে শহর জুড়ে অ্যানার্কি সৃষ্টি করতে থাকে। টাইলার নিজেই একজন কাল্ট হয়ে ওঠে। তার নির্দেশ ঈশ্বরের আদেশের মতোই পালিত হতে থাকে ক্লাবের সদস্যদের মধ্যে। টাইলার যে চক্র ভাঙতে চেয়েছিল তার কর্মকাণ্ড সেই পুরনো চক্রকেই ফিরিয়ে নিয়ে আসে। ছবি শেষে প্রোটাগনিস্ট নিজেকে গুলি করে হত্যার অভিনয় করে টাইলারের ধ্বংসাত্মক সত্তা থেকে মুক্তি পায়। তবে টাইলারকে বিলীন করে দেওয়ার চেষ্টা নিছক একটা চরিত্রকে মেরে ফেলা নয়, এটি প্রোটাগনিস্টের আত্মপরিচয়ের একটা নতুন ক্ষেত্রে প্রবেশের চেষ্টাও বটে। ছবির শেষ শটটি ইঙ্গিতপূর্ণ। ফোরগ্রাউন্ডে প্রোটাগনিস্ট মাল্লার হাত ধরে দাঁড়িয়ে আছে আর পটভূমিতে ভেঙে পড়ছে আমেরিকার পুঁজি আর ভোগের সাম্রাজ্যের প্রতীকস্বরূপ ভবনগুলো। এই ধসে পড়া আমেরিকান পুঁজি নির্ভর বাজার ব্যবস্থা, কনজিউমারিজম, ব্র্যান্ড নির্ভর জীবনের একটা প্রতীকী সমাপ্তিও বটে।